নমস্কার, মুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা রেডি হয়ে গেছি, এখন মুনকে নিয়ে বেরোবো। মুনকে স্কুলে ছেড়ে দিয়ে আমি চলে যাব একটু বাজারে। মুনের বাবা বলল একটু বাজারে এসো, মাছ কিনেছি। তো দেখি কি মাছ কিনেছে, যেতে বলল। আর সকালবেলা খাওয়া দাওয়া করে নিলাম। আর ব্যাগের এই চেনটা কেটে গেছে, এই ব্যাগটাও নিয়ে যাব, একটু সারাতে হবে বাজারে, অনেকগুলো কাজ আছে। তো পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। আজকে সকাল থেকে কিন্তু মোটামুটি ওয়েদারটা ভালোই আছে, গরমও দিচ্ছে আর এদিকে ঝোড়ো হাওয়া রেখেছে। তো যাই হোক, এখন বেরিয়ে যাব। এই যে আজও মাছ নিয়ে এলাম, বাটা, তেলাপিয়া, সিলভার, 3 পদে মাছ নিয়ে এলাম। অনেক সকাল সকালই দোকান লাগালাম। আসুন দাদা ভাই, দিদি ভাই, আসুন, সস্তায় নিয়ে যান। বাটা, রূপালি বাটা, তেলাপিয়া, সিলভার চলে এসো। জ্যান্ত মাছ নিয়ে যাও, সস্তায় নিয়ে যাও। আসুন আসুন আসুন, জ্যান্ত মাছ নিয়ে যান, সস্তায় নিয়ে যান। বাবু 10 টাকা শো সিলভার, তেলাপিয়া 12 টাকা শো। জ্যান্ত জ্যান্ত মাছ এদিকে ভাই, সস্তা হয়ে গেল। এই তেলাপিয়া, রূপালি বাটা, সিলভার চলে এসো। জ্যান্ত মাছ নিয়ে যাও, সস্তায় নিয়ে যাও। আসুন আসুন আসুন। দাদা কতটা দেবো? এটা 650 হয়েছে, আর দেবে? 700 করে দেবো। আচ্ছা, আর রূপালি বাটা চলে এসো, তেলাপিয়া, সিলভার চলে এসো। দাদা ভাই, দিদি ভাই, আসুন, জ্যান্ত মাছ নিয়ে যান, সস্তায় নিয়ে যান। ক্লিন বাটা, রূপালি বাটা এদিকে সস্তায় হয়ে গেল। বাটা 570, 350 টাকা। খাবে তো মন ভরে যায়, এদিকে সস্তায় হয়ে গেল। চলো, রূপালি বাটা, ক্লিন বাটা, তেলাপিয়া, সিলভার চলে এসো। খালি সস্তা হয়ে গেল, সস্তা হয়ে গেল। বাজারে পৌঁছে গেছি, আর মুনের বাবা এই যে মাছ কিনেছে। ট্যাংরা মাছ, পাকাল তোড়া, এইখানটা আছে 300 গ্রাম, ঠিক আছে? এইখানে আছে 250 গ্রাম। এইটাই হচ্ছে তোমার পুঁটি মাছ। আর এগুলো কি মাছ বলে? চেলা মাছ। এইটা আছে 250, ঠিক আছে? এবার কোন মাছটা মাছ প্রায় শেষা কত বাজারে এসে কেনা আছে, এবার কোন মাছটা কি দিয়ে রান্না করলে হয়। আর যদি সবজি নিতে লাগে তুমি নিয়ে নাও, আর যদি কোনো বাজার নিতে লাগে সেটাও নিয়ে নাও। বাজারে খুব সুন্দর আঁশফল উঠেছে, মুনের জন্য একটু নিয়ে নিলাম। একটা 10 টাকা শ বলছে, আর একটা 15 টাকা। একটু বড় এক সাইজ ছোট। হ্যাঁ বাবা, এই কাঁঠাল তোমার একটু বিশাল কাঁঠাল, কত করে? কচুর গাঁটি নিতে হবে। কচুর গাঁটি কত করে? কত করে এগুলো? দেশি নাকি চালানি হয় না? হ্যাঁ, সেদ্ধ হতে চায় না। সেদ্ধ হতে চায় না কচি এগুলো। 500 হয়ে গেছে। কাকা এখন ফোনে কথা বলতে ব্যস্ত। কত হয়েছে? 500? শশা নেই না? দেখছি না তো। তুমি খেয়াল করনি? মোটামুটি দেখছি অনেক মাছ তো তাহলে রাস্তায় ছড়িয়ে গেছে। মাছ পড়ে গেছে। তুমি এই ব্যাগটা নিয়ে যাও, বাজারগুলো সব ব্যাগে ভরে নিয়ে যাও, ভর্তি যাবে। মাছ সব বিক্রি হয়ে গেছে প্রায়, শুধু সিলভার মাছটা রয়ে গেছে দেখছি। মুনের বাবা বলছে ওই মাছ কটা নিয়েই আমার অনেকক্ষণ বসে থাকতে হবে বাজারে। 10 টাকা সব মাছ নিয়ে যাও, 10 টাকা সব মাছ নিয়ে যাও, জ্যান্ত মাছ নিয়ে যাও। আর আমি তো বাজারঘাট করে নিলাম। আমি একটু বাজারঘাট সেরে নিলাম, এবার বাড়ির দিকে যাব, গিয়ে রান্না বান্না করতে হবে সকাল সকাল। বাজার থেকে আসার পথে একটু মেজদির ভাড়া বাড়ির ওপরে এলাম অনেক দিন পর।
আর এখানে দুটো গাছে কলার কাঁদি পড়েছে, বসিয়ে দিয়ে গেছিলাম আমি। তো দেখি কলার মোচা একটা নিয়ে যায় নাকি ভেঙে, ছোট হয়ে এসেছে মোচা। এই যে এই একটা কাঁদি, পাতার সঙ্গে একদম ঢাকা, খাওয়ার মতো হয়নি, কচি এখন। আর এইদিকে এই একটা কাঁদি পড়েছে, এই মোচাটা এখন ভেঙে নেব। মোচাটা একদম ছোট হয়ে গেছে, বলে কি হবে, নিয়ে যাই, খাওয়া যাবে। হ্যাঁ, মোচাটা বাড়ি নিয়ে যাচ্ছিলাম, তো আমার ভাইয়ের বউ নাকি খাবে বলেছে। এ মনি, মনি, আমি তো পেড়ে নিয়ে চলে যাচ্ছিলাম, এই নিয়ে যাও। এই যে রেখে দিলাম। বাজারের কাজ মিটিয়ে বাড়িতে এলাম বাজার করে। এবার রান্না বান্না করতে হবে, আর অনেক ছোট ছোট মাছ পাঠিয়েছে মুনের বাবা, সেগুলো কাটাকাটি করতে হবে, সময় লাগবে। বাজারে গেলে বাড়ির কাজ ঠিক মতো করা যায় না, সময়টা ওই রাস্তাতেই চলে যায়। এখন এই তাড়াহুড়ো করে বাড়ির কাজও কিছু সারতে হবে। এই যে বাজার থেকে বাজার করে এনেছি। আজকে মুনের বাবা বাজার করেছে, আবার আমি গিয়ে একটু ফল বাজার করলাম। তো 100 টাকা দিয়েছিল, 100 টাকায় আজকের অনেক কিছু বাজার করলাম। আবার 20 টাকা ফেরতও দিলাম মুনের বাবার। 100 টাকায় ফল কিনে 20 টাকা আবার ফেরত দিলাম মুনের বাবার। কি ফল এনেছি এটা দেখাবো। ঝুড়িগুলো সব রেডি করে নিয়েছি, সব ঢেলে নেব। এই যে আমার ফল বাজার, মুনের জন্য একটু আঁশফল নিলাম। এই আঁশফলগুলো 40 টাকা নিল। আর নিলাম 10 টাকার নেশপাতি মুনের বাবার। আর এই নিলাম 10 টাকার কলা। কলাগুলোরও অবস্থা খুব একটা ভালো না, তাও নিয়ে এলাম। মুন খাবে কি না জানি না, কারণ এরম নরম হয়ে গেলে মুন তো খেতে চায় না। অতটা দেখিনি কলাগুলো। দেশি মাছ একদম, এই মাছগুলোর জন্যই বাজারে গিয়েছিলাম, বললো নষ্ট হয়ে যাবে। মাছগুলো এখন কেটে নেব। আর এই যে কচু নিয়ে এসছি, কচু দিয়ে খাবে। তো এখন কাটাকাটি করব মাছগুলো, তারপর তো রান্নার দিকে যেতে হবে। এদিকে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি, সব কেটে কুটে নিলাম, নিয়ে রেডি করে নিয়ে রান্নাটা চাপিয়ে দিয়েছি। ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি, আর এইদিকে একটা কড়াই। আর এই যে মাছে লবণ হলুদ মিশিয়ে নিলাম। এদিকে কচুর বাটিতে হলুদ মিশিয়ে রেখেছি, রান্নাটা করে নেব। ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ ঝিরিঝিরি বৃষ্টি হয়ে গেল, আর মুনের বাবা এখনো বাড়ি আসেনি। ওই সিলেবার মাছ কটা নিয়ে মনে হয় বসে আছে এখনো। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেব। এখানে আছে পুঁটি মাছ, চেলা মাছ, লাঠা মাছ, সব রকমের মাছ আছে। এই মাছগুলো পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করব। ঝোল খাওয়ার মতো পরিস্থিতি নেই, মাছগুলো জালের মাছ, বেলাও হয়ে গেছে অনেকটা, ভাজা ছাড়া খাওয়া যাবে না। জালের মাছ রাতে ধরা, আর এখন প্রায় 11:30টার মতো বেজে গেছে মাছগুলো কাটতে কাটতে। মুনের বাবা মনে হয় চলে। এই যে 1 পিস সিলভার মাছ রয়েছে, আর এখন বাজে
12টা, আর এদিকে অন্ধকার হয়ে আসছে। মানে ভোরবেলা একবার বৃষ্টি হয়ে গেল, তারপরেও এখনো ওয়েদারটা নিম্নচাপের ওয়েদার রয়েছে। তো অনিমা এসে বাজার নিয়ে গেল, আর আমিও চলে যাবো এই মাছটা বিক্রি করে। ভেন্ডি কি দিয়ে রান্না করবি? শিলেবার মাছ নিয়ে বসেছিলে? ভেন্ডি কি দিয়ে রান্না করব? ভেন্ডি খাবে? তাহলে ওই পুঁটি মাছ দিয়ে করব নাকি? এই যে মাছটা ভেজে তুলে নিয়েছি, একদম কড়া করে ভেজে নিলাম। এবার এই তোড়া মাছ, পাকাল মাছ এটা, তো এটাও ভেজে নেব। এই মাছগুলো সবগুলো 100 টাকা দিয়ে নিয়েছে, ভালো লাভ হয়েছে। সবগুলো 100 টাকা তো? ও 10 টাকার কলা, একটা খেয়ে দেখো কত সুন্দর লেগেছে। আমি একটা খেয়েছি, এত সুন্দর কলাটা খেতে। এদিকে কচুর গাঁটি তরকারিটা চাপিয়ে দেবো, কড়াইটাও গরম হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা জিরে, পেঁয়াজ, রসুন, আদা কুচি দিয়ে দেবো। দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা। এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো সামান্য, ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এর মধ্যে এই যে কচুর গাঁটিটা দিয়ে দেবো, হলুদ মিশিয়ে রেখেছিলাম, ভালো করে ভেজে নেব। কচুটা খুব ভালো করে ভেজে জলও দিয়ে দিয়েছি, আর একটু জল দিয়ে দেবো। পোড়া মাছ একটু সেদ্ধ হতে দেরি হয়, বেশি করেই জল দিলাম। আর এদিকে একটা টমেটো ভাজা করে নিচ্ছি, দেবো। কচুর সঙ্গে দিলে টমেটো কচু সেদ্ধ হবে না, ওই জন্য আলাদা করে ভেজে নিচ্ছি একদিকে, ঢাকা দিয়ে রাখবো। আঁশফলগুলো এনেছি তো মনের বাবা বলছে মিষ্টি নেই, ও একটা খেয়েছে, কিন্তু বিশাল সাইজের আঁশফল। হ্যাঁ, গায়ে মাংস কিন্তু মিষ্টি নেই, বোম্বাই আঁশফল এটা। 2 পদে বিক্রি হচ্ছিল, তো একটা বললো 10 টাকা শ। ওই ছোট ছোট গুলো খুব মধুর মতন মিষ্টি, ছোট হলে কি হবে, ছোট আঁশফলগুলো খুব মিষ্টি। বড় আঁশফলও মিষ্টি হয়, তবে সেটা খেয়ে দেখে নিতে হয়। তুমি খেয়ে দেখোনি মনে হয়। আমি যদি কিনতে গেলেই ঠকে যাই, আর বাড়িতে এসে মনে বাবার কাছে কথা শুনতে হয়। ঠিক আছে, 60 টাকায় ফল বাজার করেছি আমি, হবে এবার কিভাবে বাজার করেছি। কলা খাওয়া একটা? খাবো। কলাটা কিন্তু অসাধারণ লেগেছে, একটু পেকে গেছে। 10 টাকায় আর কলা দেয় পিয়ালিতে? পিয়ালি কলা, একটা কলা 5 টাকা পিস আমাদের কিনে খেতে হয়। টমেটোটা খোসা মোটা, অনেকটা বড় সাইজ টমেটো, বড় সাইজ টমেটোগুলো খুব একটা ভালো হয় না।
মোটা মোটা দেখো, আর গায়ে মানে মাংসটা শক্ত কাঁচা টাইপের। যা নরম হয়েছে এটাই অস্থির, আর ভাজার দরকার নেই, ভেজে নেওয়ার দরকার ছিল। এদিকে ঢাকনাটা খুলে দেখে নেব। আজকে একদম ছোট ছোট কচিও নিয়েছি, বড় বড় ভালো কচু করেছো। আনলে সেদ্ধ হতে দেরি হচ্ছে দেখি, আর ভালোও লাগে না। এই জন্য একটু ছোট দেখে নিলাম, দেখি কেমন হয়। কচু কিন্তু এখনো সেদ্ধ হয়নি, তার আগেই মাছটা দিয়ে দেবো, কারণ এই মাছ আগে থেকে না দিলে শক্ত থাকে। সবটাই দিয়ে দাও। দিয়ে দেবো, সবটাই দিয়ে দাও। না তো তরকারি মজবে না। দুবেলা ধরে খাওয়া হবে, ঠিক আছে। আর থেকে গেলে রেখে দেবো আর কি, তাই তো। মাছও সেদ্ধ হয়ে যাবে, কচুও সেদ্ধ হয়ে যাবে, ঢেকে রাখবো। আর বাইরে কিন্তু পাল্লা দিয়ে বৃষ্টি, সকাল পুষ্প থেকে। বৃষ্টি হচ্ছে এখন, তোমার যাওয়ার সময় যে বৃষ্টি হয়েছিল, ভারী বৃষ্টি হয়েছে। আমি বলতে পারি প্রায় 20 মিনিট মতন এক জায়গায় বসে গেছিলাম, মানে রেনকোট না নিয়ে যাওয়ার কারণে। তো গিয়ে খুব কুইক মাছ কিনেছি আমি। সকালে দোকানটাও আজকে খুব তাড়াতাড়ি লাগিয়েছিলাম। আর আজকে যা বাটা মাছ নিয়ে এসছো তো, কালও নিয়ে এসেছিলাম, কাল আজকের থেকেও কাল বাটা আরও ভালো ছিল। কাল তো 10 মিনিটে বাটা শেষ করে দিয়েছি। বাটা মাছ খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে। তুমি এই মাছ ঠিক আছে, খেয়েছো বলে পাঠাবো। আজকে আর আমি চাইলাম না, কারণ বেশি মাছ। ঢাকনাটা খুলে দেখে নেব। এই যে কচুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মনের বাবার প্রিয় রান্না, এরকম রান্না থাকলে ওর আর কোনো ঝামেলা নেই। কচু দিয়ে এরকম জ্যান্ত মাছের ঝোল হবে, ব্যাস, আর কোনো চিন্তা নেই। কচুটা সেদ্ধ হয়ে গেছে, এবার টমেটো ভাজাটাও দিয়ে দেব। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে কচুটা। এবার মরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে, ব্যাস, রান্নাটা রেডি হয়ে গেল। এই যে দেশি মাছের তরকারি কমপ্লিট। আর এতক্ষণ আমরা মাছ ভাজা দিয়ে খেলাম দুজনে, এক পাতে বসেই খাওয়া দাওয়া করছি আজকে। আমরা প্রায় সময় এক পাতেই বসে খাওয়া দাওয়া করি, বাড়িতে তো লোক বিশেষ নেই। মনের বাবার হাত লাগাতে চায় না মাছ ঘেঁটে আসার পরে। আর এমনি যারা মাছের ব্যবসা করে তারাই একমাত্র জানে, মাছ ঘাটাঘাটি করলে তো আর খাওয়া যায় না, রুটিতে অতটা হয় না। তরকারিটা কিন্তু দারুণ কালার হয়েছে, এখন খেয়ে দেখতে হবে। দারুণ টেস্টও হবে। এখন এই বর্ষার কচু দেখেছো, এই দেখো ছোট কচুগুলো কত সুন্দর গলে গেছে। ভাত মাখা বেশি করে। আর যেটা একটু বড়, ঝোল নিতে হবে তোমার আবার। হ্যাঁ, আমার একটু ঝোল লাগবে। দারুণ হয়েছে আজকে, মনে হচ্ছে তরকারিটা। খাওয়া দাওয়া করে উঠলাম, আর এখন 3টে বাজে, বৃষ্টি হচ্ছে। আর আজকে সাইকেলটা আমি নিয়ে চলে গেছিলাম বাজারে মুনকে ছেড়ে দিয়ে, হাওয়া ছিল না, আরও অনেক কিছু সমস্যা ছিল, ঠিক করলাম। তো এখন এই ওকে আনতে যাচ্ছি, অনেকটা ভারী ব্যাগ, আনতে পারে না। চলে যাবো এখন, দেখি ছুটি হয়ে গেছে মনে হয় এতক্ষণে।